স্বাভাবিক স্বীকার করুন, তাহলে আল্লাহ মাফ করে দেয়। শুধু আল্লাহই নয়, যার কাছে ভুল করছেন সেই যদি মাফ না করে, হয়তো আল্লাহও মাফ করবে না। অনেক বড় মূল। সন্ধ্যাবেলায় রাত্রে শুয়ে যাওয়ার পর মনে মনে চিন্তা করে থাকি বা করি, আমি আমার ব্যক্তিগত বলছি, যে আজকে সারাদিন কার কার সাথে কথা বললাম, আমার কোন কথাটা বলা উচিত ছিল, কোনটা ছিল না, কিংবা কোন কথাটাই মানুষ কষ্ট পেয়েছে, সেই চিন্তাটা আমি রাত্রে শোয়ার আগে করি। শুয়ে গেলাম তো মাথায় আমার চলে আসে অটোমেটিকলি। তাই বলছি যে জীবন তো একটাই, তাই না? 3 দিন আগের একটা ভিডিওতে বলেছিলাম, ঘুমন্ত অবস্থায় মানুষ। হ্যালো গাইজ, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কোনো এক লেখক বলেছেন, মানুষ মাত্রেই ভুল হয়, মানুষ মাত্রেই ভুল হয়, ভুল হবে, তারপরেই মানুষ শিখতে পারবেন। অর্থাৎ মানুষ মাত্রেই ভুল হয়। প্রত্যেকটি মানুষ, সে জ্ঞানী হোক, অবুঝ হোক, শিক্ষিত হোক কিংবা নিরক্ষর, যে কোনো মানুষেরই ভুল হয়। তবে ভুল করাটা বড় বিষয় না। ওই যে মানুষ মাত্রই ভুল হয়, কথা হচ্ছে ভুল করেও নিজের দোষ, নিজের ভুল স্বীকার না করাটাই সব থেকে বড় ভুল। আসলে আমরা মানুষ তো, অনেক সময় দেখা যায়, এখানে বসছি একটু, তাই না? অনেক সময় দেখা যায় যে আমরা বুঝে না বুঝে অনেক রকমের ভুল করে ফেলি। হয়তো জানতাম না, কিংবা ওই কাজটি করা আমাদের উচিত হয়নি, কিংবা এমন কোনো কথা বলে ফেলি যে কথাটা বলা আমাদের উচিত হয়নি। ভুল তো হতেই পারে। এখন কথা হচ্ছে, ধরুন না, আমি আমার ব্যাপারেই বলছি, ভুল করলাম, ভুল হয়ে গেছে, এখন স্বীকার করছি না যে না, এটা আমি করিনি, এটা আমার দ্বারা হতেই পারে না, এমন ভুল না, না না, এটা আমার দ্বারা সম্ভবই না, তাই না? আছে, অনেকেই আছে পৃথিবীতে যে ভুল করেছে কিংবা তার দ্বারাই হয়েছে, অথচ সে স্বীকার করছে না। তাই কবি কি বলছেন, যে ভুল করাটা কোনো বড় বিষয় না, মানুষ মাত্রেই ভুল হয়। তবে ভুল করেও নিজের ভুল কিংবা নিজের দোষ স্বীকার না করাটাই সব থেকে বড় ভুল। এটাই হচ্ছে মূল কথা। ভুল হয়েছে মানে আমরা সেখান থেকে শিখতে পারবো। মায়ের পেট থেকে কেউ শিখে তো আসে না। হ্যাঁ আসে, তিনি যদি একমাত্র ফেরেশতা হন, কিংবা আল্লাহর কোনো অলি বুজরুক হন, কিংবা আল্লাহর কোনো প্রিয় বান্দা হন। এমনিতে তো আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা, কিন্তু আমরা তো আর আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠতে পারি না। তো আল্লাহ প্রেরিত এমন কোনো ব্যক্তি নেই, আল্লাহর পাঠানো এমন কোনো ব্যক্তি নেই পৃথিবীতে, অলি বুজরুক এদের ছাড়া, কিংবা ফেরেশতা ছাড়া, অন্যত্র সকল মানুষেরই ভুল হয়, হবে স্বাভাবিক। মানে শিখবো, ভুল হওয়া মানে শিখা। তাই আমি এই ভিডিওর মাধ্যমে যেটা বলতে চেয়েছি, যেটা বললাম, যে স্বীকার করতে শিখুন। আমি নিজের উদাহরণ দিয়ে বলছি, দিনে 1000টা ভুল করি, হয়ে যায়, কথাবার্তায়, কাজে কর্মে, মানুষের সাথে কথাবার্তায়, কিংবা বিভিন্ন কাজে ক্ষেত্রে 1000 বার ভুল করি। সন্ধ্যাবেলায় রাত্রে শুয়ে যাওয়ার পর মনে মনে চিন্তা করে থাকি বা করি, আমি আমার ব্যক্তিগত বলছি, যে আজকে সারাদিন কার কার সাথে কথা বললাম, আমার কোন কথাটা বলা উচিত ছিল, কোনটা ছিল না, কিংবা কোন কথাটাই মানুষ কষ্ট পেয়েছে, সেই চিন্তাটা আমি রাত্রে শোয়ার আগে করি। শুয়ে গেলাম তো মাথায় আমার চলে আসে অটোমেটিকলি। তাই বলছি যে জীবন তো একটাই, তাই না?
3 দিন আগের একটা ভিডিওতে বলেছিলাম, ঘুমন্ত অবস্থায় মানুষ রাত্রে ঘুমালাম, সকালে যদি চোখ খুলে তাহলে আগামীকাল, আর চোখ যদি বন্ধ হয়ে যায় তাহলে সেটা পরকাল হয়ে যাবে। সুতরাং ভুল করুন, ভুল হবে, এটা স্বাভাবিক, স্বীকার করুন, তাহলে আল্লাহ মাফ করে দেয়। শুধু আল্লাহই নয়, যার কাছে ভুল করছেন সেই যদি মাফ না করে, হয়তো আল্লাহ মাফ করবে না। অনেক বড় মৌলবি মৌলানা কোরআন হাদিস এই কথাটাই বলে যে যার কাছে ভুল করেছো আগে তার কাছে মাপ চাও, যদি সে মাফ করে তাহলে আমি মাফ করে দিয়েছি। আর যদি সে মাফ না করে তাহলে পৃথিবীর কোনো দরগা নেই, পৃথিবীর এমন কোনো মাজার শরীফ নেই, পৃথিবীতে এরকম কোনো আলিউল্লাহ নেই যিনি মাফ করতে পারেন। চলো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, মোবাইলে চার্জ মাত্র 3% আছে। নেক্সট আবার গতকালকে কথা বলা হবে। আমি সকালে আসছিলাম বেড়াতে, আপনারা দেখতে পাচ্ছেন এখনও কুয়াশা আছে, এখন 6টা 3 মিনিট। আমি অলরেডি 5টার দিকে প্রত্যেক দিন আসার চেষ্টা করি, কোনোদিন আসা যায় না, কোনোদিন আসা হয় না আর কি। তো সবাই ভালো থাকো, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আর ভিডিওটি ভালো লাগলে হ্যাঁ শেয়ার করে দিবেন। এটা বলতে হবে না আপনাদের কাছে, আমি জানি যে আপনারা আমাকে অনেক ভালোবাসছেন। অলরেডি আমার 12,000 ফ্রেন্ড ফলোয়ার আপনারা করিয়ে দিয়েছেন, তো আমি সকলের শুকরিয়া আদায় করছি। আপনারা আমাকে অনেক ভালোবাসছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। চলো আবার নেক্সট টাইম কথা হবে, গুড বাই, ভালো থেকো সকলে।